একজন ধর্মভীরু বাবার খুবই সাদাসিধে এবং সাধারণ প্রকৃতির একটা মেয়ে, খুবই কড়া শাসনের মধ্যে সে ছোট থেকে বড় হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার জীবনে এমন একটা ভুল বোঝাবুঝির তৈরি হয় যেখানে সমাজ তার চরিত্র নিয়ে আঙুল তুলতে শুরু করে। সেই ঘটনায় মেয়ের পরিবারের মানুষগুলাও তাকে বিশ্বাস করতে পারে না, আর এক মুহূর্তের মধ্যেই মেয়েটা তার জীবনের সব কিছু হারিয়ে ফেলে। তবে ওই সময়টাতে তার জীবনের ঢাল হয়ে দাঁড়ায় একটা বখাটে নষ্ট ছেলে, যার সাথে মেয়েটা তার সাদাসিধা জীবনটাকে নষ্ট করে দিয়ে একদম পরিবর্তন হয়ে যায়। কিন্তু এসবের মধ্যেই গল্পটা এমন এক নির্মমতার দিকে মোড় নেয় যেটা সকলকেই ভাবিয়ে তুলবে। দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি 2016 সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত একটা আন্ডাররেটেড রোম্যান্টিক ড্রামা সিনেমার গল্প, যার নাম সনম তেরি কসম। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। এই ছেলেটার নাম ইন্দর। ভারতের মুম্বাই শহরের একটা সাধারণ সোসাইটিতে সে থাকে। তবে সরাসরি বলতে গেলে ইন্দর একটা বিগড়ে যাওয়া বখাটে ছেলে। আজকেও সে তার এক নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে খুবই মজমস্তিতে রাত কাটিয়েছে। আর সেই বিল্ডিংয়েই তার উপরের ফ্লোরে একটা সাউথ ইন্ডিয়ান পরিবার থাকে। সেখানে এই হলো সেই পরিবারের বড় মেয়ে সরস্বতী, যাকে সবাই সারু বলে ডাকে। আজকে সারুর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু তার খুবই সাদামাটা লুক আর এভারেজ চেহারার কারণে এই বিয়ের প্রস্তাবটাও বাতিল হয়ে যায়। এর আগে একই কারণে তার বহু বিয়ের প্রস্তাব ভেঙে গিয়েছে। সারুর একটা ছোট বোন আছে, তার নাম কাবেরী। আর কাবেরী একটা ছেলেকে খুব ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু তাদের বাবা জয়রাম চান প্রথমে সারুর বিয়ে হোক, কারণ সারু তাদের পরিবারের বড় মেয়ে। আর যেহেতু বড় বোনের জন্য তার বিয়ে হচ্ছে না, তাই কাবেরী এই নিয়ে সারুর সাথে বিরক্ত থাকে এবং এই কারণে সারু ইদানিং নিজের জীবন নিয়ে বেশ হতাশ। একদিন সারুর বাবা যখন তার কাজে বের হচ্ছিলেন, তখন তাদের নিচতলায় সে ইন্দারকে তার নতুন গার্লফ্রেন্ডের সাথে খুবই অশালীন অবস্থায় দেখতে পায়, যা দেখে সে খুবই রেগে যান এবং সোসাইটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন যে এমন একটা ছেলে তাদের সোসাইটিতে কিভাবে আছে, যার নাকি কোনো ভদ্রতা সভ্যতা নেই। তবে এতে তেমন কোনো ফলাফল আসে না। সোসাইটির লোকজনেরা তাকে জানিয়ে দেয় ওই ছেলেটা নাকি বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। 14 বছর বয়সে নিজের চাচাকে খুন করার অপরাধে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। ভালো হবে ওই ছেলের সাথে কোনো ঝামেলায় না জড়ানো। অন্যদিকে সারু বর্তমানে একটা লাইব্রেরিতে কাজ করে। লাইব্রেরিতে এই হলো সেখানকার ম্যানেজার অভিমন্যু। মূলত শুরু থেকেই সারু অভিমন্যুকে খুবই পছন্দ করে। এমনকি অভিমন্যুও বিষয়টা জানে, কিন্তু সে কখনোই সারুকে গুরুত্ব দেয় না, বরং উল্টো তার এই ভালো লাগাটার সুযোগ নেয়। একদিন সে একটা পার্টিতে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সারুকে একটা ভাল্লুকের পোশাক পরতে বলে। অবশ্য সারু এই কাজটা করতে রাজি হচ্ছিল না, কিন্তু তবুও সে অভিমন্যুকে পছন্দ করে বলে লজ্জিত হলেও সে এই কাজে রাজি হয়। পরে সবাই মজা করে তার চেহারা নিয়ে ঠাট্টা করে। কষ্ট পেয়ে সারু পার্টি থেকে চলে যায়। আর মজার ব্যাপার হলো, সেদিনই এই অবস্থায় লিফটে ইন্দরের সাথে তার দেখা হয়। সারু তখন সেই ভাল্লুকের পোশাকেই ছিল, যার কারণে ইন্দর তাকে চিনতে পারেনি। একসময় হঠাৎ কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে তাদের লিফট বন্ধ হয়ে যায় মাঝপথে, আর লিফটের ভেতরটা খুবই গরম হতে শুরু করে। তাই নিজেকে ঠান্ডা করার জন্য ইন্দর তার শার্ট খুলে ফেলে, যা দেখে সারু খুবই অস্বস্তি বোধ করতে শুরু করে। কারণ এই ছেলেটাকে সে এর আগে অনেকগুলো মেয়ের সাথে নষ্টামি করতে দেখেছে, তাই তার মধ্যে ভয় যে সে যদি আবার তার সাথে কিছু করে ফেলবে না তো। তারপর যখন গরম আরও বেশি বাড়তে শুরু করে, তখন ইন্দর তার প্যান্টও খুলতে শুরু করে, যা দেখে এবার সারু ভয় পেয়ে যায় যে এবার কিছু একটা করতে হবে, তাকে থামতে বলে সে। আসলে ইন্দর জানতো না যে এই ভাল্লুকের ভেতরে একটা মেয়ে আছে, আর ভেতরে এখন সারুকে দেখে সেও অবাক হয়। সে তার কাছে সরি চায়, আর তারপরেই লিফট ঠিক হয়ে যায়। পরবর্তীতে ইন্দর সারুর পেছনে পেছনে তার লাইব্রেরিতে যায়। ইন্দর সারুর কাছে একটা বইয়ের সাজেশন চায়। সে বলে, আচ্ছা, কেউ যদি 8 বছর জেল খাটার পর বাইরে বের হয়, তখন তার জন্য কোন বইটা পড়লে ভালো হবে? আর এই সকল কথা শুনে সারু ভেতরে ভেতরে ভয় পায়, ঠিক আছে, কিন্তু তবুও সে তার জন্য একটা ভালো বই নিয়ে আসে। আর আজকের এই ঘটনায় সারুর এমন সাদাসিধা কথাবার্তায় বলা যায় ইন্দরের মনে একটা তার জন্য সফট কর্নার তৈরি হয়েছে। এরপর থেকে ইন্দর মাঝে মাঝেই সেই লাইব্রেরিতে যায়। মূলত সে শুধুমাত্র সারুর জন্যই ওই লাইব্রেরিতে যায়। তবে বই নিয়ে বেরিয়ে আসলেও সে সারুর সঙ্গে কথা বলার সাহস পায় না, কারণ সমাজে ইন্দরের ভাবমূর্তি একজন অপরাধীর মতো। তার কিছুদিন পর জয়রাম সারুকে জানায় তাদের নাকি দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে সারুকে খুবই পছন্দ করেছে, তাই সামনের সপ্তাহে তাদের সাথে কথা বলতে সে তিরুপতি যাবে। জয়রাম সারুকে বলে, যদি সারু ছেলেটিকে পছন্দ করে তাহলে তো ভালো, আর যদি পছন্দ না করে তাহলে আরও ভালো, তার কথাই কিচ্ছু হবে না। অর্থাৎ বোঝা যায় এবার সারুর বাবা সারুর কোনো মতামতের গুরুত্বই দেবেন না। তাছাড়াও সে খুবই ধর্মভীরু একজন মানুষ, তাই নিজের মেয়ের প্রতি সে সবসময় কঠোর থাকে। তাছাড়াও আগামীকাল নাকি আরও একটা ছেলে সারুকে দেখতে আসবে, তাই সে যেন প্রস্তুত থাকে।
কথা মতো পরের রাতে একটা ছেলে তার বন্ধুকে নিয়ে সারুকে দেখতে আসে। আর মূলত এই ছেলেটার সাথে আপনি যাকে দেখছেন এটা অন্য কেউ নয়, সারুর ছোট বোন কাবেরীর বয়ফ্রেন্ড। সে তার বন্ধু অরুণকে নিয়ে এসেছে, কারণ তাদের দুজনের বিয়ের জন্য সারুর বিয়েটা হওয়া খুবই দরকারি একটা বিষয়। কিন্তু অরুণ ছেলেটা সারুকে পছন্দ করে না। বাইরে গিয়ে সে সঞ্জয়কে অপমান করে বলে, আরে তুই নিজের জন্য তো সুন্দরী কাবেরীকে খুঁজে নিয়েছিস, আর আমার জন্য এই সরস্বতী আন্টিকে রেখেছিস। আর তাদের কথা দূর থেকে সারু শুনতে পায়। এই কথাগুলো শুনে সে খুবই কষ্ট পায়। এদিকে কাবেরী সারুর ওপর রেগে যায়। সে বলে, তোমার বিয়ে যদি এবার না হয় আমি কিন্তু সত্যি সত্যি সঞ্জয়ের সাথে পালিয়ে যাব। সারু তাকে থামিয়ে দিয়ে বলে, তুই যদি বাড়ি ছেড়ে যাস তাহলে বাবার সম্মানটা নষ্ট হবে। সারু তাকে প্রতিশ্রুতি দেয় যে সে নিজের জন্য দ্রুত একটা ছেলেকে খুঁজে নেবেই। কিন্তু কাবেরী কাঁদতে থাকে। সারু কাবেরীর কষ্ট দেখে খুবই কষ্ট পায়। পরের দিন সারু একটা ম্যাগাজিন পড়ে জানতে পারে যে রুবি মালহোত্রা নামের একজন মেকওভার আর্টিস্ট আছে, যিনি এভারেস্ট চেহারার মেয়েদেরকে মেকওভার করেন। আর এভাবেই তার মাথায় আরও একটা বিষয় চলে আসে। কিছুদিন আগে সে যখন তার বাবার সাথে বাইরে বের হচ্ছিল, তখন নিচতলায় সেই ইন্দারের সাথে যে মেয়েটাকে সে দেখেছিল সেটাই ছিল এই ম্যাগাজিনের এই মেকওভার আর্টিস্ট, অর্থাৎ রুবি মালহোত্রা আসলে ইন্দারের গার্লফ্রেন্ড। তবে এসব চিন্তা না করে সারু রুবির অফিসে ফোন করে। সে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়, কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না, কারণ ইদানিং নাকি সে তার পার্সোনাল কাজে খুবই বিজি। তাই কোনো উপায় না পেয়ে রাতের বেলায় সারু লুকিয়ে লুকিয়ে নিচতলায় ইন্দারের বাসায় তার সাথে একটু কথা বলতে যায়। সে ইন্দারকে অনুরোধ করে যেন সে রুবির সাথে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দেয়। আর এতে ইন্দার নিজেও খুবই অবাক, কারণ সারুর মতো একটা সাদাসিধে মেয়ে এত রাতে তার মতো একটা ছেলের বাসায়। এই নিয়ে তারা যখন কথা বলছিল, ঠিক তখনই সেই মেকওভার আর্টিস্ট রুবি নেশাগ্রস্ত অবস্থায় ইন্দরের বাড়িতে আসে। সে ইন্দর এবং সারুকে একসঙ্গে দেখে সন্দেহ করে। আর রুবি তো আগে থেকেই নেশার মধ্যেই ছিল, তাই সে রেগে গিয়ে তাদের দিকে বোতল ছুঁড়ে মারে। আর সারুকে বাঁচাতে গিয়ে বোতলটা ইন্দরের পিঠে গিয়ে লাগে, যাতে করে কাচের বোতল ভেঙে গিয়ে ইন্দরের পিঠে একটা ক্ষত হয়ে যায়। তার পিঠ থেকে রক্ত বের হতে শুরু করে। তবে বিষয়টা সে সামলে নিয়ে স্বাভাবিক হয়। তবে সে হসপিটালে যেতে চায় না, বরং আহত অবস্থায় সে একটা মেডিকেল স্টোরে গিয়ে ওষুধ কিনতে থাকে। তার সাথে তখনও সারু ছিল, কারণ সারুকে বাঁচাতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ঠিক ওই সময়টাতে তখন এক পুলিশ অফিসার ইন্দারের চোট দেখে সন্দেহ করে। সে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ইন্দার সত্যি কথা বলে না। পুলিশ অফিসার এতে আরও সন্দেহ করে। আর এবার হয়ে যায় আরও এক ঝামেলা। সে দুজনকেই এবার তার সাথে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সারু পুলিশকে জানায় যে তার গার্লফ্রেন্ড রুবি ভুল বুঝেছিল তাকে এবং রাগের বশে বোতল ছুঁড়ে মেরেছিল, যার কারণে এই ক্ষত হয়েছে। তারা কোনো বেআইনি কাজ করেনি। যা শুনে সেই পুলিশ রুবিকে থানায় ডাকার কথাও বলে। সারু পুলিশকে অনুরোধ করে যে আমাদের ক্ষমা করে দিন, আর একটু সুযোগ দিন। তাই এবারের মতো পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। আসলে এই অফিসার নিজেও কোনো এক সময় তার প্রেমে ব্যর্থ হয়েছিল, যেখানে তার প্রেমিকা তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। তাই আজকে সারুর কথায় তার পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে। সেজন্য পুলিশ ইন্দার এবং সারুকে নিজের গাড়ি করে তাদের সোসাইটিতে পৌঁছে দেয়। কিন্তু সোসাইটির ওয়াচম্যানের মনে কিছুটা সন্দেহ জেগে ওঠে যে সারু এই ছেলেটার সাথে কি করছে। তারপর ইন্দার তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন সারু দেখে তার পিঠ থেকে রক্ত ঝরতে শুরু করেছে। তাই সে কিছু চিন্তা না করেই ইন্দারের রক্ত পরিষ্কার করতে শুরু করে। আর এভাবেই একসময় সে ঘুমিয়ে পড়ে নিজের অজান্তেই। তারপর সকাল হয়ে যায়। সেই সকালে সারুর বাবা জয়রাম বাড়ি ফিরে আসেন। আর তখনই সেই ওয়াচম্যানের কাছ থেকে সে তার মেয়ের গত রাতের ঘটনা শুনতে পায় যে তার মেয়ে নাকি ইন্দার নামক ছেলেটির সাথে রাতে কোথায় ঘুরতে গিয়েছিল। যা শুনে তিনি তখনই ইন্দারের বাসায় গিয়ে ওখানে সারুকে দেখতে পান। যা দেখতে পেয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মেয়েকে এমন একটা পরিস্থিতিতে দেখে সে বিশ্বাস করে নেয় তার মেয়ে একটা চরিত্রহীন একটা পুরুষের সাথে তার রাত কাটাতে একবারও বাঁধলো না। সে কখনো এটা মেনে নিতে পারে না, কিন্তু সে তো এটা জানে না তার ধারণার সবটাই ভুল। রাগের কারণে জয়রাম সারুকে একটা চর মেরে বলেন, আজ থেকে তুই আমার কাছে মৃত। সারু নামের আমার কোনো মেয়ে নেই আজ থেকে। সে তাকে অপমান করে এমনটাও বলে, নিজের শেষকৃত্য খেতে চলে আসিস। বাবার কথায় সারু ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে তার বড্ড ভুল হয়ে গিয়েছে, যার কারণে এখন সে উপায় না পেয়ে তার লাইব্রেরি এরিয়াতে গিয়ে নিজের জন্য একটা বাসা খুঁজতে থাকে। কিন্তু কোথাও সে নিজের জন্য বাসা খুঁজে পায় না, যার কারণে একসময় ইন্দার নিজে তাকে একটা বাসা খুঁজে দেয়। তবে অন্তত রিসেন্ট ঘটনাগুলোর কারণে সারুর সাথে ইন্দারের একটা ফ্রেন্ডলি কথাবার্তা চলে আসে। একদিন দুজনে একসাথে কথা বলতে বলতে কোথায় যেন যাচ্ছিল, তখনই এক লোকের পকেট থেকে তার মানিব্যাগ পড়ে যায়, যেটা দেখে এক ভিখারি সেটা তুলে নেয়। সারু ভিখারির কাছ থেকে মানিব্যাগটা নিয়ে সেই লোকটাকে ফেরত দিতে যায়, আর এতে ইন্দার খুবই রেগে যায়। কিন্তু তার রাগ হওয়ার কারণ সারু মোটেও বুঝতে পারে না। রেগে গিয়ে সারুকে সে ধাক্কা দিয়ে চলে যায়, যার কারণে পরিবার হারানো সারু খুবই কষ্ট পায়। তারপর রাত হয়ে যায় এবং ইন্দার জানতে পারে সারু নাকি এখনো বাড়ি ফেরেনি। চিন্তিত ইন্দার তখনই সারুকে খুঁজতে বের হয়। অবশেষে সে সারুকে একটা বাস স্টপে একা বসে থাকতে দেখে। সারু তখনও ইন্দারের ওপর রেগে থাকে। ইন্দার তার কাছে ক্ষমা চায় আর এক সময় তাকে নিজের সঙ্গে বাসায় নিয়ে যায়। তখন ইন্দার সারুকে জানায়
সেই মানিব্যাগের মালিক আর কেউ নয়, তারই বাবা ছিলেন। মূলত ইন্দার তার বাবাকে একদম ছোট থেকেই ঘৃণা করে আসছে, কখনোই সে তার বাবাকে সহ্য করতে পারে না। যা শুনে সারু তাকে বলে, তোমাদের মধ্যে যদি সমস্যা থেকেই থাকে তাহলে একবার তাকে জড়িয়ে ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। যা শুনে ইন্দার তাকে পাল্টাও জবাব দেয়, তাহলে তুমি কেন সেটা করছো না? যাও একবার তোমার বাবাকে গিয়ে জড়িয়ে ধরো, দেখো সব ঠিক হয়ে যায় নাকি। সারু এই কথা শুনে হাসে এবং বলে, যতক্ষণ না আমার বিয়ে কোনো আইআইটি বা আইআইএম ব্রাহ্মণ ছেলের সঙ্গে হচ্ছে ততক্ষণ আমার বাবা আমাকে মেনে নেবে না, আর আমার মতো আন্টিকে কে বিয়ে করবে? ইন্দার এইসব কথা শুনে পরবর্তীতে সারুকে মুস্তাকিম নামের একজন ভাইয়ের কাছে নিয়ে যায়। মুস্তাকিম একজন ডিজাইনার এবং স্মাগলার, এমনকি তাদের বিখ্যাত রুবি মালহোত্রাও তার কাছ থেকেই মেকওভারের জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে আসে। কোনো এক সময় সেই রুবি মালহোত্রা তার কাছ থেকেই এসব শিখেছিল। মুস্তাকিমকে ইন্দার সব কিছু বুঝিয়ে দেয়, যে করেই হোক সারুকে এমন একটা লুক দিতে হবে যেন যে কোনো ছেলে তাকে দেখে ফিদা হয়ে যায়। আর তার কথা মতো একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে নিজের দক্ষতা সে দেখাতে শুরু করে। আর একসময় সে সারুর বাহ্যিক লুকটাকে একদম পরিবর্তন করে ফেলে। তাকে দেখে খুবই সুন্দর লাগছে, যেন এই এক নতুন সারু। সারু নিজেও তার এই সৌন্দর্য দেখে খুবই খুশি হয়। আর তারপর ইন্দার তাকে তার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়, কিন্তু সারু বাড়ি ফিরে দেখে তার বাবা জয়রাম সারুর শেষকৃত্যের আয়োজন করছে। সে মন থেকেই নিজের মেয়েকে একদম মেরে ফেলেছে, আর এখন থেকে তাদের পরিবারে সারু নামের কোনো অস্তিত্ব নেই। এই দেখে সারু খুবই কষ্ট পায়, তবে সারু নিজেকে প্রতিজ্ঞা করে যে সে এই ঘটনায় ভেঙে পড়বে না। নতুন সারু হয়ে সে তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এরপর থেকে যারা আগে সারুকে উপেক্ষা করত, অবহেলা করত, তার নতুন চেহারা দেখে তারাই এখন তার সঙ্গে উল্টো কথা বলতে এগিয়ে আসে। এমনকি অভিমন্যুও তার সঙ্গে ভিন্নভাবে আচরণ করতে শুরু করে। সে সারুর সঙ্গে ডেট করতে চায়, তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, যার কারণে সারু অভিমন্যুর সঙ্গে ডেট করে এবং তার সঙ্গে সময় কাটায়। অবশেষে অভিমন্যু সারুকে বিয়ের প্রস্তাব দেয়। যা শুনে সারু প্রথমে ইন্দারের কাছে গিয়ে জানতে চায় সে অভিমন্যুকে বিয়ে করার জন্য হ্যাঁ বলবে কি না বলবে। ইন্দার হাসি মুখে তাকে হ্যাঁ বলতে বলে, কিন্তু আমরা দেখি ইন্দার এই ঘটনায় মন থেকে খুবই কষ্ট পায়, কারণ ইন্দার সেই শুরু থেকেই সারুকে মন থেকে ভালোবেসে এসেছে, কিন্তু সে এই কথা সারুকে কখনো বলতে পারেনি। সারু অভিমন্যুকে বিয়ে করার জন্য রাজি হয়। আর অপরদিকে ইন্দার সারুর বাবা জয়রামের সাথে দেখা করতে যায়। সে তাদের সবাইকে সারুর বিয়ের কথা জানায়, কিন্তু জয়রাম তাকে বিরক্তি দেখিয়ে বের করে দেয়। তারপর সেদিন চলে আসে যেদিন সারুর সাথে অভিমন্যুর বিয়ের কথা ছিল, কিন্তু সেখানে সারু সময় মতো চলে আসলেও অভিমন্যু আসেনি। তাই সারু অভিমন্যুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে কেন সে কোর্টে আসেনি। এমনকি ইন্দার নিজেও তাকে পরামর্শ দেয় যে যদি কোনো ভুল বোঝাবুঝি তাদের দুজনের মধ্যে থেকে থাকে তাহলে তা কথা বলে সমাধান করা উচিত, কিন্তু অভিমন্যু কোনো উত্তর দেয় না। অভিমন্যুর বাবা এই বিয়েতে সম্মত হন না, কারণ তিনি নাকি জানতে পেরেছেন যে সারুর বাবা জয়রাম তার মেয়েকে ত্যাগ করেছে। এ কারণে অভিমন্যুর পরিবার বিয়ে বাতিল করে দিয়েছে। যা শুনে এবার সারু তার সকল কষ্টে একদম ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে ইন্দারের ওপর রেগে গিয়ে বলে, তুমি কেন তাকে মারধর করলে না? সে আমার সাথে প্রতারণা করেছে। ইন্দার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারু বলে সে কখনো ক্ষমার যোগ্য নয়। আর এখানেই একটা গান শুরু হয়ে যায়, যেখানে ওই সময়টাতে ইন্দার দিনের পর দিন মাসের পর মাস একটা হোটেলে সময় কাটাচ্ছিল। তাই সারুকে নিয়ে সে তার হোটেলে চলে যায়। ইন্দার তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। তবে ঘটনার এই পর্যায়ে দুজনে এবার নিজেদের অজান্তেই একে অপরের কাছাকাছি চলে আসতে শুরু করে। মূলত ইন্দার সেই শুরু থেকেই সারুকে মন থেকেই ভালোবেসেছে। এমনকি বিগত ঘটনাগুলোতে সারু নিজেও যে তাকে ভালোবেসে ফেলেছিল এটা সেও বুঝতে পারেনি, কিন্তু আজকে অভিমন্যুর কাছ থেকে ধোঁকা পাওয়ার পর সে বুঝতে পেরেছে যে তার লাইফে ইন্দোর কতটা ভ্যালু ক্রিয়েট করেছে। আর হ্যাঁ, সেই রাতে দুজনে একে অপরের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে, দুজনেই একে অপরের সঙ্গে অন্তরঙ্গ হয়। তবে পরদিন সকালে আবার অভিমন্যু সারুর সঙ্গে দেখা করতে আসে এবং সারুও তার সাথে চলে যায়। ইন্দার ঘুম থেকে উঠে দেখে সারু একটা মেসেজ সেখানে লেখা ছিল, অভিমন্যু এসেছিল, বুঝতে পারছি না তোমার কাছে গত রাতের জন্য ক্ষমা চাইব নাকি ধন্যবাদ দেব, তবে তোমার সাথে আমার লাইফের পার্থক্য অনেক বেশি, তোমার সাথে জড়ানো আমার পক্ষে সম্ভব নয়, তাই ভালো হবে গত রাতের বিষয়টা তুমি ভুলে যাও। ইন্দার এই মেসেজ পড়ে রাগের মাথায় তার ফোনটাই ভেঙে ফেলে। সে সিদ্ধান্ত নেয় যে এবার এই শহর ছেড়ে চলে যাবে। সে মনে করতে শুরু করে সারু তাকে ধোঁকা দিয়েছে। আর হ্যাঁ, মুভির শুরু থেকে এই পর্যন্ত ইন্দারকে আমরা একটা প্লে বয় হিসেবে দেখেছি, খারাপ ছেলে হিসেবে দেখেছি, কিন্তু এই পর্যায়ে যেন ইন্দার সারুকে নিজের মন থেকে সত্যিকারের ভালোবেসেছে। ইন্দার তার জিনিসপত্র গুছিয়ে নিতে সেই সোসাইটিতে আসে। সেখানে তার সঙ্গে সারুর মা দেখা করেন। তিনি সারুর বোন কাবেরীর বিয়ের কার্ড তার হাতে দিয়ে জানায় সে যেন সারুকে এটা দিয়ে দেয়, কারণ সারু তাদের ফোন ধরছে না। ইন্দার সারুর মাকে জানায় যে সে সারুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মায়ের সেই কষ্টে ভরা মুখ দেখে সে তাকে প্রতিশ্রুতি দেয় যে
এই বিয়ের কার্ড আমি যে করেই হোক তার কাছে পৌঁছে দেবো, চিন্তা করবেন না। ইন্দার তারপর লাইব্রেরিতে গিয়ে সারুকে খুঁজতে থাকে, কিন্তু জানতে পারে সারু অনেক দিন লাইব্রেরিতে আসেনি। এরপর ইন্দার অভিমন্যুর সঙ্গে দেখা করে এবং তার কাছে সারুর কথা জিজ্ঞাসা করে, কিন্তু অভিমন্যু জানায় যে সারু তার সঙ্গে নেই। বিয়ে ভেঙে যাওয়ার পর শুধুমাত্র একবার তারা দেখা করেছিল, তারপরে এই কয়দিনে আর সারুর সঙ্গে তার দেখা হয়নি। ইন্দার অভিমন্যুকে বলে, মিথ্যা বলিস না, আমি দেখেছি তুই হোটেলে সারুর সঙ্গে দেখা করতে এসেছিলি। অভিমন্যু জানায় সে সারুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাদের শেষ কিছু কথাবার্তা ছিল সেজন্য। আর এরপর তারা যে যার যার রাস্তায় আলাদা হয়ে গিয়েছে। ইন্দার বুঝতে পারে না সারু কোথায় গিয়েছে। সে অভিমন্যুকে জিজ্ঞাসা করে, সারু কি আমার জন্য কোনো মেসেজ দিয়েছে? তখন অভিমন্যু তাকে জানায়, আমি নিশ্চিতভাবে বলতে পারবো না সে কোথায় গিয়েছে, কিন্তু তুমি চাইলে শহরের দক্ষিণে একটা ছোট গ্রাম আছে, সেখানে তাকে খুঁজতে যেতে পারো। আর এইবার ইন্দার বুঝতে পারে সেই মেসেজে সারু যা কিছু বলেছিল সেই সবই ছিল মিথ্যা। কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে। অবশেষে সত্যি সত্যি সেই গ্রামের একটা জঙ্গলের পাশে তার সাথে সারুর দেখা হয়। ইন্দার সারুকে দেখে রেগে যায় এবং বলে, তুমি সবার থেকে পালিয়ে এখানে কেন এসেছো? সারু উত্তর দেয়, আমি এখানে এসেছি কারণ আমি নিজেকে নির্লজ্জ মনে করছি। আসলে সারু ইন্দরের সঙ্গে সেই রাতের শারীরিক সম্পর্কটাকে একটা ভুল হিসেবে দেখছে এবং নিজেকে দোষী মনে করছে। এই কারণেই সে সবার থেকে দূরে চলে এসেছে। ইন্দর তাকে বোঝানোর চেষ্টা করে যে সত্যি সে তাকে ভালোবাসে, কিন্তু সারু তা মানতে চায় না এবং ইন্দারকে চলে যেতে বলে। আর একসময় হঠাৎ সারু তার জ্ঞান হারায় এবং তার নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। ইন্দার তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় যে সারুর খুবই গুরুতর একটা ব্রেন টিউমার হয়েছে এবং তার জীবন এখন ঝুঁকির মধ্যে। ডাক্তার আরও জানান যে এর আগেও নাকি সারু অভিমান্যু নামের এক লোকের সাথে এই হাসপাতালে এসেছিল, অর্থাৎ বোঝা যায় এই বিষয়টা অভিমান্যু আগে থেকেই জানতো। ডাক্তারের কথা শুনে ইন্দর বুঝতে পারে যে অভিমান্যু তার কাছে সব কিছু গোপন করেছে। তাই সাথে সাথে ইন্দর অভিমান্যুর কাছে গিয়ে তাকে জোরে সোরে জিজ্ঞাসা করে, আমাকে সেদিন সব কিছু বলিসনি কেন? অভিমান্যু জানায়, বলিনি কারণ সারু নিজে আমাকে বলতে নিষেধ করেছে। বিয়ের পর তারা হানিমুনে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিল, এমনকি ভিসার জন্য আবেদন করেছিল, কিন্তু সারুর মেডিকেল পরীক্ষার সময় তার এই রোগের কথা জানা যায়। মূলত এই কারণেই অভিমন্যু এই বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে, কারণ সারু আর বেশি দিন বাঁচবে না। অবশ্য পরে সে সারুর কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু সারু তাকে বলেছিল, ভালো হয়েছে বিয়ে ভেঙে গেছে, না হলে আমি তোমার জীবনে শুধু একটা সমস্যা হয়েই আসতাম। আর এইসব কথা শুনে ইন্দার বুঝতে পারে কেন সারু সবার থেকে দূরে চলে গিয়েছিল, এমনকি ইন্দারকেও অবহেলা করেছিল। অপরদিকে পরের দিন সারুর বোন কাবেরীর বিয়ে হয়ে যায়, আর সারু স্বাভাবিক হলে ইন্দার তাকে নিজের বাসায় নিয়ে আসে আর তার বোনের সাথে কথা বলিয়ে দেয়। অনেকদিন পর নিজের পরিবার এবং ছোট বোনের বিয়ে দেখে সারু কাঁদতে থাকে। আর সেই রাতেই ইন্দার সারুকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সারু তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ স্রষ্টা আমার বাবা মায়ের দোয়া কবুল করে নিয়েছে। আমার হাতে বেশি সময় নেই। আমি চাই না আমাকে পাওয়ার আনন্দের তুলনায় আমাকে হারিয়ে ফেলার আনন্দ তোমাকে বেশি কষ্ট দিক। ইন্দার সারুর এসব কথা শুনে কাঁদতে থাকে। পরবর্তীতে সারুর অবস্থা আরও খারাপ হয়। সে সারুকে আবারও হাসপাতালে ভর্তি করায়। আর এরপর একদিন মদ খেয়ে ইন্দার সারুর বাড়িতে যায়। সেখানে সে দেখতে পায় সারুর বাবা সারুর ছবিতে মালা পরিয়ে রেখেছে, যা দেখে সে খুবই রেগে ওঠে। ইন্দার সারুর ছবি থেকে মালা খুলে ফেলে আর জয়রাম এটি দেখে ইন্দারকে চর মারে। ইন্দার বলে, আর কখনো সারুর ছবিতে মালা দিবেন না, না হলে আমি প্রতিবার এসে এটি খুলে ফেলবো। সে রাতে ইন্দার নেশাগ্রস্ত অবস্থায় ছাদে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে পুলিশ ইন্দারকে থানায় নিয়ে যায়, কারণ জয়রাম এবং সোসাইটির লোকেরা তার গতকালকের আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এদিকে সারু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ইন্দারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইন্দার না আসায় সে লাইব্রেরিতে যায় এবং ইন্দারের এই পর্যন্ত নেওয়া সকল বইগুলো খুঁজতে থাকে। সেখানে প্রতিটি বইয়ে সে একটা করে চিঠি পায়, যেখানে ইন্দার তার অনুভূতির কথা লিখেছিল, যা সে কখনো সরাসরি বলতে পারেনি। চিঠিগুলো পড়ে সারু আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বুঝতে পারে ইন্দার তাকে অনেক আগে থেকেই ভালোবাসত। এই পর্যন্ত সে শুধু মনে করেছে সেই রাতের ওই ঘটনাটা শুধুমাত্র তার শারীরিক আকাঙ্ক্ষা পূরণ করেছে, কিন্তু সে এটা জানতো না যে ইন্দার তাকে সত্যি সত্যিই ভালোবাসত। অন্যদিকে ইন্দার পুলিশ অফিসারকে অনুরোধ করে যে তার হাসপাতালে যেতে হবে, কিন্তু অফিসার রাজি না হয় ইন্দার পালানোর চেষ্টা করে, যাতে করে অফিসার তাকে ধরেও ফেলে এবং পালানোর কারণ জানতে চায়। ইন্দার তার ভালোবাসার সত্যি কথা অফিসারকে জানায়। অফিসার তার কথা শুনে এবারও তাকে ছেড়ে দেয়, হাসপাতালে পৌঁছে দেয় তাকে। কিন্তু সারু তখন হাসপাতাল থেকে চলে গিয়েছে। ইন্দার সরাসরি ওখান থেকে লাইব্রেরিতে যায় আর ওখানে সে সারুকে খুঁজে পায়। সারু ইন্দারের কাছে জানতে চায়, তুমি যদি শুরু থেকেই আমাকে ভালোবেসে থাকো তাহলে কেন অভিমন্যুর সঙ্গে আমার বিষয়টাকে তুমি অ্যাকসেপ্ট করেছিলে? ইন্দার উত্তর দেয়, তোমার বাবা আমাকে একটা অপরাধী হিসেবে দেখেন, আর আমি কিভাবে তোমাকে একজন অপরাধীর সঙ্গে বিয়ের জন্য বলতে পারি? সারু আরও বলে, আমার একটা শেষ ইচ্ছে রাখবে।
মৃত্যুর আগে যতটুকু সময় পাই ওই সময়টুকু যেন আমি তোমার বউয়ের স্বীকৃতি নিয়ে যেতে পারি। যা শুনে অবশেষে ইন্দার সারুকে নিয়ে বাড়ি ফিরে আসে। সারুকে ঘুম পাড়ানোর পর সে জয়রামের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে সারুর ছবির মালা খুলে ফেলে এবং জয়রামের দিকে বন্দুক তাক করে বলে, আপনি যদি আবার এমনটা করেন তাহলে আমি আপনাকে শেষ করে ফেলবো, কারণ আগামীকাল আমার আর সারুর বিয়ে। আমি সারুর জন্য জীবনও দিতে পারি, জীবন নিতেও পারি। যা দেখে এবার জয়রামের স্ত্রী জয়রামের কথার উপর দিয়ে বলে দেয় যে তারা আর কখনো সারুর ছবিতে মালা দেবে না। এরপর ইন্দার সেখান থেকে চলে যায়। পরের দিন ইন্দার এবং সারু কোর্টে গিয়ে তাদের বিয়েটা সম্পন্ন করে। আর সেদিন ইন্দরের এবং সারুর বিয়ের সময়টাতে জয়রাম এবং সারুর মাও সেই কোর্টে উপস্থিত ছিলেন। সারু তার বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই বিয়েটা হতে দাও। আর আজকে যেন জয়রাম তার মেয়েকে ক্ষমা করে দেন। গতকালকের ঘটনায় সে ইন্দারের চোখে সত্যিকারের একটা ভালোবাসা দেখেছে তার প্রতি। তার মেয়ে ভুল মানুষকে বেছে নেয়নি, যার কারণে অবশেষে জয়রাম তার মেয়ের সঙ্গে ইন্দারের বিয়েতে খুশি থাকেন। তিনি সারুকে বলেন, এই ছেলেটা বলেছে সে তোমার জন্য জীবন দিতেও পারে, নিতেও পারে। এর মতো কাউকে তুমি আর বাকি জীবনে পাবে না। তারপর তাদের দুজনের বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের সময় সারু আবারও নিজের জ্ঞান হারায়, আর সাথে সাথে তাকে আবারও হসপিটালে ভর্তি করানো হয়। সারুর এই অবস্থার কথা তার বাবা জয়রাম আগে থেকে জানতেন না। আর আজকে নিজের মেয়ের এমন একটা বিষয় জানতে পেরে সে সত্যি সত্যি এবার নিজের উপর লজ্জিত হন, কারণ তিনি সারুর সঙ্গে খুবই কঠোর হয়েছিলেন। আর নিজের বাবার এই ভালোবাসা দেখে সারু নিজের জীবনের শেষ পর্যায়ে এসেও খুব খুশি। এখানে তাদের সাথে সেই ইন্সপেক্টরও ছিল, যাকে গল্পের একটা মুহূর্তে আমরা তাদের দুজনকে ছেড়ে যেতে দেখেছিলাম। সে একটা বই নিয়ে ইন্দারের কাছে আসেন। বইটিতে ইন্দারের বাবার ছবি এবং একটা তারিখ লেখা ছিল। এটা সারু লিখেছিল, কারণ সে জানতো ইন্দার এবং তার বাবার সম্পর্ক ভালো নয়। ইন্সপেক্টর ইন্দারকে ইঙ্গিত দেন যে তাকে তার বাবার সঙ্গে কথা বলা উচিত, কারণ সারু কখনোই চাইবে না তার জীবনটা এরকম অগোছালো থাকুক। তাই আজকে এতগুলো বছর পর ইন্দার তার বাবার সাথে গিয়ে কথা বলতে চেষ্টা করে, কিন্তু এখনও যেন তাদের বাবা ছেলের মধ্যে দূরত্ব কাজ করছে। তাই একসময় ইন্দর আবারও সেখান থেকে ফিরে চলে যায়। এরপর ইন্দর আবারও হাসপাতালে চলে আসে। সারুকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে কখনো জানতে চাওনি কেন যে আমি কাকে হত্যা করেছিলাম, কেন করেছিলাম, কেন আমাকে জেলে যেতে হয়েছে? তখন ইন্দার সারুকে তার জীবনের সেই কাল সময়ের কথা জানায়। খুব ছোট থাকতেই ইন্দার তার মাকে হারিয়েছিল, কিন্তু তার 14 বছর বয়স পর্যন্ত এক মহিলা তার খেয়াল রেখেছিল, কারণ ইন্দারের বাবা উকিল হিসেবে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন। আর তার দেখাশোনা করার জন্য যে মহিলাটি ছিলেন তাকে ইন্দার নিজের মায়ের মতোই দেখত। কিন্তু একদিন ইন্দারের ছোট চাচা সেই মহিলার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, যার কারণে একসময় দুর্ঘটনাবশত সেই মহিলার হাতেই ইন্দারের চাচা মারা যান। কিন্তু ইন্দার তাকে খুবই ভালোবাসত, তাই ওই দিনকার ওই দোষটা সে নিজের ঘাড়ে নিয়ে নেয়, কারণ সে বিশ্বাস করেছিল তার বাবা তাকে যে করেই হোক ছাড়িয়ে নিয়ে আসবে। কিন্তু পরবর্তীতে ইন্দারের বাবা শুধুমাত্র আইনের কথাই ভেবেছে, কখনো নিজের ছেলেকে বোঝার চেষ্টা করেনি, যে জন্য তাকে প্রায় 8 বছরের জেল খাটতে হয়েছে। আর এজন্যই তার বাবার সাথে তার এতটা দূরত্ব। তবে আজকে সারু তার কাছে আরও একটা অনুরোধ করে, যেন সে তার বাবাকে ক্ষমা করে দেয়, যাতে করে তার কথা মেনে নিয়ে ইন্দার কাঁদতে থাকে এবং সারুকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সারু শেষবারের মতো তার বুকে নিঃশ্বাস রেখে মারা যায়। আর এই ঘটনাটা যেন মেনে নেওয়ার মতো ছিল না। কথা মতো পরবর্তীতে ইন্দার তার বাবার সঙ্গে দেখা করতে যায়। আর আজকে প্রথম ইন্দারের বাবা নিজে থেকেই তার ছেলের কাছে ক্ষমা চায়। আর এক সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর তাদের দূরত্বটাও শেষ হয়ে যায়। গল্পের শেষে আমরা দেখতে পাই কয়েকটা বছর পার হয়ে গিয়েছে। ইন্দারের জীবনে সারু এখন শুধুমাত্রই একটা স্মৃতি হয়ে থেকে গিয়েছে। বর্তমানে ইন্দার তার বাবার মতোই একজন বড় মানের লয়ার। স্টেটের সবথেকে বড় বড় কেসগুলো তার হাতে আসে। তবে তার জীবনের সবথেকে বড় আবেগের স্মৃতিগুলো এখন শুধু কল্পনার পাতাতেই বেঁচে আছে। সে প্রায়শই সারুর কবরের সামনে দাঁড়িয়ে তাকে খুব গভীরভাবে অনুভব করে, আর নিজেদের পুরনো সেই স্মৃতিগুলোকে মনে করে, যেখানে সারু নামক অধ্যায়টা তার জীবনটাকেই সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে চলে গিয়েছে। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। তা কেমন লাগলো আজকের সিনেমা সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে এমনই আরও একটা ভিডিও বেশি উঠেছে, সেটাও চাইলে প্লে করে দেখা শুরু করতে পারেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।